কর্মকৌশল। নতুন বন্ধুত্ব করুন, কিন্তু পুরনো বন্ধুত্বকেও গুরুত্ব দিন। সুযোগ হাতছাড়া করবেন না। অতীতের দিকে তাকালে দেখবেন, কাজ করে অনুতাপ করার চেয়ে সুযোগ হাতছাড়া করে আপনি বেশি অনুতপ্ত হয়েছেন। কান পেতে থাকুন। সুযোগ অনেক সময়ই দরজায় খুব আস্তে করে টোকা দেয়। প্রতিটি বিষয়কে পুরোপুরি গ্রহণ করুন, তাহলেই আপনি এ থেকে পরিপূর্ণ শিক্ষা নিতে পারবেন। যুক্তিসঙ্গত কারণে না বলতে শিখুন। নিজের ও অন্যের কল্যাণার্থে প্রয়োজনে দৃঢ় হতে দ্বিধা করবেন না। যা করতে পারবেন না বা করবেন না, সে ব্যাপারে বিনয়ের সাথে প্রথমেই না বলুন। আমি এ বিষয়ে জানি না, এ কথাটি বলতে কখনো ভয় পাবেন না। আপনাকে ব্যবহার করে সুযোগ নিতে চায় এমন স্বার্থান্বেষীদের ব্যাপারে সতর্ক থাকুন। কারো সাথে আর্থিক বা ব্যবসায়িক লেনদেন করার আগে তার অতীত ও বর্তমান সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবসময় লিখিত প্রমাণপত্র রাখুন। যার হারানোর কিছু নেই, তার ব্যাপারে সতর্ক থাকুন। কারো কাছ থেকে সুবিধা গ্রহণের আগে এর বিনিময়ে পরে কতটা মূল্য দিতে হতে পারে তা ভেবে দেখুন। সহজেই কাউকে বিশ্বাস করবেন না। সময় নিন, যাচাই বাছাই করুন, এরপর সিদ্ধান্ত নিন। কিন্তু একবার বিশ্বাস করলে তা পুরোপুরি করুন। প্রতারণা করা অপরাধ, আর প্রতারিত হওয়া তার চেয়েও বেশি অসম্মানের। ক্রেডিট কার্ড হচ্ছে কাবুলি কার্ড। ফুটানি করে ক্রেডিট কার্ড ব্যবহার করলে ঋণ ও সুদের চোরাবালিতে আটকে যাবেন। বিনাশ্রমে অর্থ লাভের প্রতিশ্রুতি দেয়া প্রতারকদের একটি সাধারণ টোপ। শেয়ার বাজার সুস্থ অর্থনীতি ধ্বংসের ফাঁদ। শেয়ার বাজার আর জুয়ার আড্ডার মধ্যে কোনো পার্থক্য নেই। জুয়ার আড্ডার মালিকদের মতো শেয়ার বাজার থেকে লাভবান হয় বড় ব্যবসায়ীদের চক্র, আর সব সময় সর্বশান্ত হয় ক্ষুদ্র বিনিয়োগকারীরা। জুয়ারি যেভাবে বারবার হারার পরও জুয়ার আড্ডায় ছুটে যায়, একইভাবে শেয়ার বাজারিরা পুঁজি হারানোর পরও ঋণ করে ছোটে শেয়ার বাজারে। এক সর্বনাশা নেশা। জুয়ারিদের মতো এদেরও আশা যদি একবার লেগে যায়। শোষকের সহযোগী হওয়ার মধ্যে কোনো গৌরব নেই, বরং শোষণের হাত থেকে নিজেকে রক্ষার চেষ্টাই মহত্বের। কারো প্রশংসায় অতি বিগলিত হবেন না, কারো সমালোচনায়ও বিব্রত বোধ করবেন না। প্রশংসা ও সমালোচনাকে সহজভাবে গ্রহণ করুন। কারো নিন্দায় প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না। নিন্দুকেরা সব সময় প্রতিক্রিয়ার আশায় নিন্দা করে বেড়ায়। কুৎসা ও কান কথা থেকে দূরে থাকুন। কোনো ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করবেন না। একটু থামুন, লম্বা দম নিন, মনকে জিজ্ঞেস করুন, এ মুহূর্তে আমার কি করণীয়। সত্যিকার যোদ্ধা সেই যে জানে কখন অস্ত্র সংবরণ করতে হয়। প্রতিযোগীর যে কোনো বক্তব্য বা সমালোচনাকে মূল্যায়ন করুন। সেই বিজয়ী হয় যে প্রতিপক্ষের কৌশল বুঝতে পারে।
প্রতিপক্ষের সাথে সংলাপের পথকে কখনো বন্ধ করবেন না, কারণ বিশ্বাস নিয়ে মোকাবিলা করলে পৃথিবীর কোনো প্রতিপক্ষই অজেয় নয়। কর্মস্থলে প্রতিযোগীকে সবসময় শ্রদ্ধা করুন। শক্তিশালী প্রতিযোগী আপনার মেধার সর্বোত্তম বিকাশে অনুঘটক হিসেবে কাজ করবে। সেই বুদ্ধিমান যে তার সীমাবদ্ধতা সম্পর্কে জানে এবং সেখান থেকেই পথ চলা শুরু করে। ভালো বক্তার চেয়ে ভালো শ্রোতা অন্যকে সহজে প্রভাবিত করে। ভালো কথা বলার সুযোগ না থাকলে নীরব থাকুন, আর উৎসাহব্যঞ্জক কিছু বলার সুযোগ থাকলে নির্দ্বিধায় বলুন।